হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই দেখো, এটা পতঞ্জলির বিস্কুট। খুব কিন্তু খেতে টেস্ট খুব ভালো আর কি খেতে। তারপর দেখো, সকাল সকাল চলে আসলাম রান্না বাড়ার দিকে। আমি তো এইভাবে আসি না কোনো দিন সকাল সকাল রান্না বাড়ার দিকে। আজকে কেন আসলাম বলছি, কেন আসলাম। তো দেখো, এখানে আলু আর ওলকপি একটু ছিল, তো তার জন্য একটু আলুটা বেশি দিলাম আর টমেটোটাও বেশি দিলাম। আর এখানে দেখো শিম, তারপরে একটা বেগুন, একটা টমেটো দিলাম। শুটকি মাছ দিয়ে রান্না করবা। শিমটা না নষ্ট হয়ে যাচ্ছে দেখো, তো তার জন্য ভাবলাম যে না, আজকে বানিয়ে নিই। তো আর কি করব। তারপর দেখো, এই যে কালকে তোমাদেরকে বলেছিলাম যে মানে বাসা বাড়ি থেকে এই যে খিচুড়িটা দেখো অর্ধেক খেয়েছি আর অর্ধেক রয়েছে। তো তারপর দেখো, আমি তরকারিটা বানিয়ে নিয়েছি আর পুরা মাত্র তোমাদের সাথে শেয়ার করলাম না, কেননা অনেক লং হয়ে যায় ভিডিও, আর এডিট করতে এত প্রবলেম হয় আমার, এত ধৈর্য ধরে আমি এডিট করতে পারি না। মাছটাকে একটু আবার হালকা গরম করলাম, গরম করে দেখো তরকারিতে আমি দিয়ে দেবো। ওই দিকের চুলাতে তরকারি হচ্ছে, তো ওই দিকেই মানে দিয়ে দেবো, কেননা পরশুদিন মাছ আনার পরে যে আমি ভাজা করে রেখেছিলাম আর কোনো গরমই করা হয়নি। তো ভাবলাম না, হালকা হালকা একটু গরম করেই ঝুলে দেব। তারপর দেখো, আমার তরকারিটা হয়েই গেছে, নামিয়ে নিব একটু পরে। আর এদিকে বাকি মাছগুলোও একটু ভাজা করে আবার রেখে দিচ্ছি, তাহলে আর নষ্ট হবে না। যেহেতুই ঠান্ডাটা থাকুক না কেন, নষ্ট হয়ে যায়। তো তারপর দেখো, আমার তরকারি হয়ে গেছে, এই দেখো। আর এখন দেখো, এই দেখো টিফিন নিয়েছি। তো টিফিনে মেয়ের জন্য তরকারি দিয়ে দেব, কেননা ও ঘর থেকে তো একটু খেয়ে যাবে, সকালই টাইম তো ডিউটিতে গেলে খেতে পারবে। আর ওর জন্য দিচ্ছি। আর ওর যে মানে ফ্রেন্ড আছে, মানে বান্ধবী আর কি, মেয়ে বান্ধবী, তো ওকেও দেবে। তো তার জন্য আমি একটু বেশি করেই তরকারিটা দিয়ে দিলাম, যে ও একটু নিয়ে যাবে ডিউটিতে আর ওর ফ্রেন্ডকেও একটু দিয়ে দেবে, কেননা ফ্রেন্ডের আজকে আবার ডিউটি নেই, ও ঘরেই থাকবে। তো ওর জন্য আমি দিয়ে দিচ্ছি টিফিন। তো বন্ধুরা, আবার চলে এসেছি সন্ধ্যার পর বলতে এখন 7টা, 7:30 হবে। আর দেখো কতগুলা কাপড় আমি নিয়ে এসেছি। তো ভাবছিলাম কালকে সকালেই ভাঁজ করব, তো ভাবলাম যে না, ভিডিওটা অনেক ছোটো হয়ে যাবে। তো ভাবলাম যে না, আজকেই ভাঁজটা করে নিই আর তোমাদের সাথেও শেয়ার করে নিই। আগে তো অনেক কিছু শেয়ার করতাম, কিন্তু আজকে প্রায় 15-20 দিন থেকে কোনো কিছুই বলতে গেলে আমি শেয়ার করতে পারছি না। আর আজকের ভিডিওটা একদমই ছোটো হয়ে গেছে। তো ঠিক আছে, কিছু করার নেই। এইভাবেই ভাবছি, মানে ভিডিও মিস করব না, চাই ছোটো হোক আর বড় হোক। আগে তো আমি আর অনেক বড় ভিডিও দিয়েছি, তোমরা দেখছো। আর যাদের না ভালো লাগে তারা বড় ভিডিও তোমার দেখবে, আর যাদের ভালো লাগে না তারা 1-1.5 মিনিটের ভিডিও দেখতেও ভালোবাসবে না। তো দেখো বন্ধুরা, আমি কাপড় ভাঁজ করছি। আর এই যে শুধু জ্যাকেটটা দেওয়া হয়নি, জ্যাকেটটা একটু রোদে শুকিয়ে রেখে দিয়েছি। আর বাকি সব কাপড় আমি ধুয়ে দিয়েছিলাম। পরশুদিন এক জায়গায় গিয়েছিলাম, তো ভিডিও আমি করেছি, কিন্তু ভিডিওটা আমার ডিলিট করতে হয়েছে, না হলে মোবাইলে অনেক প্রবলেম হচ্ছিল, তার জন্য আর এই সব ভিডিও আর পাবেও না। তো দেখো, আমি নাইটিগুলো আলমারিতে নিয়ে রেখে দিলাম। আর আমি সবসময় লাইফস্টাইল ভিডিও শেয়ার করি, তোমরা দেখো। আর যতদিন আছি এই পৃথিবীতে বা শরীর দিয়ে পারবো, আমি লাইফস্টাইল ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব আর কি। তো তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখে নিও বন্ধুরা। আমার ভিডিও জানি একদমই সুন্দর হয় না, সুন্দর করার চেষ্টা করি, কি করব। মানে সবসময় তো শরীরটাও ভালো থাকে না, একসময় ভালো থাকে একসময় খারাপ থাকে, ওইভাবেই আর কি চলছে। তো আমার না একটা অভ্যাস হয়ে গেছে, এই যে লাইফস্টাইল ভিডিও দিতে আমার অভ্যাস হয়ে গেছে। তো এই অভ্যাসটা তো আর যাবেই না। তো অনেকটা কাজ কিন্তু এখন আমি শেয়ার করি না, আগে অনেক কিছু শেয়ার করতাম, কিন্তু এখন জানি না কি হয়েছে, মানে অনেকটাই আমি শেয়ার করতে পারি না। আর এই দেখো, আমার এই জামাটা কিন্তু আমার মেয়ের, আর আমার মেয়েটা কিন্তু পরতে চায় না। দেখো এত সুন্দর জামা আর একটু মোলায়েম, কি বলবো তোমাদেরকে। আর এই জ্যাকেটটা আমার মেয়ের জন্য আমি দিল্লি থেকে কিনেছিলাম, যখন আমি দিল্লি গিয়েছিলাম। কি ভালো লাগে, দেখো কি সুন্দর জ্যাকেটটা। তো ঠিক আছে বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।